সাবেক উপদেষ্টা, বর্তমান এনসিপি নেতা এবং ২৪-এর বিপ্লবের অন্যতম নায়ক জনাব আসিফ মাহমুদের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে, প্রায় শেষ বলা যায়। আসিফ মাহমুদ এনসিপি করতে পারবেন, কিন্তু তাকে ভুগতে হবে, কিন্তু তিনি নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারবেন না, হতে দেওয়া হবে, এমনকি তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে। এবং সেটা কিন্তু অলরেডি ঘটেছে। যেমন আসিফ মাহমুদ সংসদ নির্বাচন করতে পারেন নাই। কেন? আসিফ মাহমুদ এনসিপি থেকে যদি ৫ জন নির্বাচনে প্রার্থী হয়, তাদের মধ্যে আসিফ মাহমুদ একজন হওয়ার কথা। নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বেচারা উপদেষ্টাগিরি ছেড়েছে। তার মানে আসিফ মাহমুদ আগেই ফাঁদে পড়েছিলেন, তিনি আনলিমিটেড ফাঁদে আটকা আছে। হঠাৎ করে দেখছেন যে আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে তোলপাড়। কেউ একদল দুদকে আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, দুদক আসিফ মাহমুদকে তলব করছে এবং আসিফ মাহমুদ তার এবং তার পরিবারের সব সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট জাতির সামনে সংবাদ সম্মেলন করে স্পষ্ট করছে। ওদিকে কালের কণ্ঠ, যেটাকে অনেকে বালের কণ্ঠ বলে, বসুন্ধরা মিডিয়া, আওয়ামী দোসর, ভারতের দালাল, তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে ধারাবাহিক রিপোর্ট করছে যে আসিফ মাহমুদ নাকি $10 বিলিয়ন দুর্নীতি করছে। যেটা অ্যামাউন্ট শুনলেই এটা মনে হয় যে কতটা হাস্যকর। উদ্ভট অনেক কথাবার্তা প্রচার করা হচ্ছে। এখন আসলে কি? জনগণ বিভ্রান্তিতে পড়েছে, বিশেষ করে জামাত শিবিরের লোকজন আরো বিভ্রান্তিতে পড়েছে। আসলে কি আসিফ মাহমুদ দুর্নীতি করেছে বা তার কি হবে? এগুলো কি সব মিথ্যা? আবার আসিফ মাহমুদের পাস্টও ভালো না। যেমন আপনাদের মনে আছে, একটু স্মরণ করিয়ে দিই, আসিফ মাহমুদ প্রথম আলোর খপ্পরে পড়েছিলেন তো অনেক আগে। গণঅভ্যুত্থানে বই লিখেছেন বিপ্লব নিয়ে। সেই বইতে সাদিক ক্যামরা যে ছবিতে ছিল, সাদিক ক্যাম, জুনায়েদ, এদের ছবি ক্রপ করে কেটে দিয়েছে। প্রথম আলোর প্রকাশনী সংস্থা সেটা প্রকাশ করেছিল। এর মানে মাইনাসের রাজনীতি, বিপ্লবের স্টেক থেকে জামাতকে বাদ দেওয়ার যে রাজনীতি, এই খপ্পরে তো আসিফ মাহমুদ আগেই পড়েছিলেন। এবং আমি আপনাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিই, আসিফ মাহমুদ যে এই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারেনি, উপদেষ্টা থেকে পদত্যাগ করেও, এটা বেসিক্যালি জামাতের কারণে পারেনি। জামাত বলেছে যে আসিফ এবং মাহফুজ এই দুইজনকে আমরা নমিনেশন দেব না। মাহফুজ ছেলেটা একদম ধ্বংস হয়ে গেছে, দেখেছেন? মাহফুজের এখন কোনো দাম নাই, কোনো মিডিয়া ডাকে না, কিচ্ছু না, ফেসবুক পোস্টও এখন কোনো রিয়াক্ট নেই। মাহফুজ জীবনে কিচ্ছু করতে পারবে না। এমনকি ও আইনজীবীগিরি করেও খেতে পারবে না, বুদ্ধিজীবীতে করেও খেতে পারবে না। ওর কপালে বিপদ আছে। জামাত শিবিরের সাথে যে ভয়ানক বেয়াদবি করেছিল, এর শিক্ষা সুফলও পাবে। তো জামাতের এম্বার্গো ছিল এই আসিফ এবং মাহফুজের বিরুদ্ধে, যে ওরা তোমাদের দল করুক, কিন্তু আমাদের জোটের প্রার্থী আমরা করতে পারবো না। আসিফ মাহমুদের সমস্যাটা কি দলে? আসিফ মাহমুদ, দেখেন এখানে এই প্রথম এই কথাটা আগে ক্লিয়ার করি, আসিফ মাহমুদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, এটা কি মিথ্যা? আসিফ মাহমুদ নিজের ব্যাংক হিসাব, কত টাকা আছে স্ত্রীর অ্যাকাউন্টে, বাবার অ্যাকাউন্টে, নিজের অ্যাকাউন্ট, সব কত টাকা ইনকাম করেছেন, সবকিছু বলছেন। এগুলো সত্য না মিথ্যা? তো এটা একটু ক্লিয়ার করি। প্রথম কথা হচ্ছে যে আসিফ মাহমুদ দুর্নীতি করুক বা না করুক, এটা ফ্যাক্টর না, এটা আগে বুঝতে হবে। বাংলাদেশে আসিফ দুর্নীতি করেছে, ট্রু। আসিফ যে দুর্নীতি করেছে তার চাইতে 1000 গুণ দুর্নীতি প্রত্যেক দিন হয়, এবং এটা সবাই করে। আসিফ কি দুর্নীতি করেছে আমরা জানি, এ ভালো ছেলে না। কিন্তু আসিফের যে ব্যক্তিগত সহকারী, এরাই কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিদেশে টাকা পাচার করেছে। তো ওটা একজন মন্ত্রীর জন্য কিছুই না। আর কয়েকটা মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন আসিফ মাহমুদ। একজন সচিব আসিফের চাইতে দুর্নীতি বেশি করে, একজন সচিব, একজন ডিসি প্রত্যেক দিন, একজন ওসি যে পরিমাণ ঘুষ খায় আপনি জানেন? প্রত্যেক দিন কি পরিমাণ ঘুষ খায়? একজন এসআই প্রত্যেক দিন কত টাকা ঘুষ খায়? এখনো ডেইলি, ইউনুসের আমলে, এখন সব সময় আমি জানি। অতএব দুর্নীতি এটা বাংলাদেশের রিয়ালিটি। জামাত ছাড়া কেউ দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে পারবে না। আর জামাত আসলেই যে দুর্নীতি মুক্ত হয়ে যেত তা না, তাহলে জামাত ফল করতো, কোলাপস করতো। জামাতের এমপি মন্ত্রীরা দুর্নীতি করতো না, কিন্তু সচিবালয়, ডিসি অফিস, ইউনো অফিস, থানা, এগুলো থেকে দুর্নীতি দূর করতে জামাতের সময় লাগতো। বিকল্প তৈরি করে ধীরে ধীরে অভিযান চালাতে হতো। রাতারাতি করলে হয়তোবা অফিসাররা বিক্ষোভ করতো যে আমাদের দুর্নীতির অধিকার দাও, জামাত সরকার তোমাদের সাথে আমরা নাই, আমরা একটা টাকা খেতে পারবো না, এটা হয়? এই জন্য জামাত সময় নিত। দুর্নীতি দূর করা কঠিন জিনিস।
অতএব দুর্নীতি করা এটা বাংলাদেশে দুর্নীতি এটা কমন বিষয়। জামাত ছাড়া সবাই দুর্নীতি করে, এবং এই যে জনগণ বিএনপিকে যারা ভোট দিয়েছে তারা জানে যারা দুর্নীতি করেছে, এবং সবাই মেনে নিয়েই তাকে ভোট দিয়েছে। দুর্নীতি বাংলাদেশে সহনশীল। আপনি মেয়ে বিয়ে দিবেন, আপনি জানেন যে তার ইনকাম 50,000 টাকা, তার মাসিক খরচ 2 লাখ টাকা, সরকারি চাকরি করে ছেলে, তারপরও তার কাছে মেয়ে বিয়ে দেন। এটাই বাংলাদেশের চরিত্র। অর্থাৎ দুর্নীতি করাটা সমস্যা না, এটা বাংলাদেশে অ্যাকসেপ্টেড। কিন্তু দুর্নীতিতে ফাঁসাটা হচ্ছে সমস্যা। এটা ঘটনাক্রমে কেউ ফাঁসে, আর কেউ দুর্নীতি করলে কিছু হয় না। দুর্নীতি করে এমপি হয়, আবার মন্ত্রী হয়। এই যে বিএনপির 59% এমপি ঋণ খেলাপি, এটা মহা দুর্নীতিবাজি, সবাই জানেন, তারপর এমপি হয়েছেন না। আবার এই যে বাংলাদেশে এই যে বিদ্যুৎ মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান টুকু, এর মতো দুর্নীতিবাজ ইতিহাসে কম, আবার তাকেই এই মন্ত্রণালয় দেওয়া হয়েছে। এর মানে দুর্নীতি এটা কিছু না, আপনি যাই বলেন কোনো সমস্যা না। তারেক রহমান 10% থেকে শুরু করে কি না করেছে কে না জানে, তারপরে তিনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবাই টান দিয়ে বলি, চারাল টান দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জামাত তো বলে, সবাই বলে, এবং এখন আর 10% আমরা কেউ বলি না। এটা দ্বারা কি বুঝালাম যে দুর্নীতি এটা কোনো সমস্যা না বাংলাদেশে। দুর্নীতি করলে কেউ প্রধানমন্ত্রী হওয়া, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, রাজনীতি করা আটকে যায় না। কিন্তু ডিপ স্টেট যাকে চায় তাকে দুর্নীতিতে ফাঁসিয়ে তার ক্যারিয়ার শেষ করে দেয়, আর যাকে চায় না সে বহাল তবিয়তে থাকে। খেলাটা হচ্ছে এই জায়গায়, বুঝতে পারছেন ঘটনা কি? যেমন এনসিপির তানভীর যে দুর্নীতি করেছে, ওরকম দুর্নীতি আরো অনেকে করেছে। কিন্তু ডিপ স্টেট চেয়েছিল, মিডিয়া চেয়েছিল, ওই মিডিয়া, ডিপ স্টেট মিডিয়া একসাথে খেলে, বা ডিপ স্টেট মিডিয়ার মাধ্যমে খেলে। তানভীরকে ধরাতে চেয়েছিল, তানভীরকে ফাঁসিয়ে দিয়েছে। তানভীরের ক্যারিয়ার শেষ। এখন যতই দুদক সার্টিফিকেট সৎ লোক হোক, কোনো লাভ নাই, তানভীরের রাজনীতি শেষ। 400 কোটি টাকার দুর্নীতি, আসলে ছেলে এত টাকা দুর্নীতি করে না, হয়তো অল্প কিছু করেছে, কিন্তু তাকে এমন দুর্নীতিবাজ বানিয়ে দেওয়া হয়েছে, পাসপোর্ট টাসপোর্ট সব জব্দ করা হয়েছে। অথচ এরকম দুর্নীতি এর চাইতে বেশি চান্দা খেয়েছে বিএনপির ছাত্ররা। এই কারণ বাজার থেকে এর চাইতে বেশি টাকা উঠিয়ে বিএনপির লোকজন খায়। কই দেখেছেন কিছু হতে হয়নি। আসিফ মাহমুদ যে দুর্নীতি করেছে, ওরকম দুর্নীতি সকাল সন্ধ্যা বাংলাদেশে এখনো চলে, ইউনূসের আমলে চলেছে। কিন্তু আসিফ ধরা খেয়েছে, ডিপ স্টেট আসিফকে টার্গেট করেছে, আসিফের বিরুদ্ধে লেগেছে। ডিপ স্টেট আসিফকে ব্ল্যাক লিস্টে রেখেছে, যে কারণে আসিফকে উঠতে দেবেন। আসিফ এই ডিপ স্টেটের আনলিমিটেড ফাদার। বাংলাদেশের রাজনীতি এতটা অসহায় নিরুপায়, ডিপ স্টেট যাকে ধরে সে আর উঠতে পারে না। এই যে জামাতের মতো তুমুল জনপ্রিয় দল, ডিপ স্টেট চেয়েছে জামাত ক্ষমতায় আসতে পারবে না, আসতে পারেনি, তো জামাতেই পারেনি ডিপ স্টেটের সাথে। তুমি মেয়া আসিফ মাহমুদ কিসের? তুমি দুর্নীতি 2 টাকা করলেও তুমি ধরা খাবা, আর যত বেশি করে ধরা খাবা। দুর্নীতি মুক্ত তুমি না, তবে যা করেছো এতে এই অবস্থা হওয়ার কথা না। এখন ব্যাংক স্টেটমেন্ট এগুলো দিয়ে কোনো লাভ নাই, কারণ দুর্নীতি করলে সেটা নিজের এবং পরিবারের ব্যাংকে সেই টাকা রাখে না। এখানে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে এতে কোনো লাভ নাই। মূল হচ্ছে ডিপ স্টেট ধরেছে, রাজনৈতিক ক্যারিয়ার খেয়ে ফেলবে, নির্বাচন করতে দিবে না, ভুগতে হবে। তা বাংলাদেশের রাজনীতি অসহায়, তবে আপনি কিছুটা হলেও পাপ করেছেন, এটা হচ্ছে আসল কথা।